আজকে আমরা ক্লাস 11 এর একমাত্রিক গতি চ্যাপ্টারের যেসব এমসিকিউ গুলি আছে সেগুলিকে নিয়ে আলোচনা করব। এর আগের দুটি ভিডিওতে আমি 25 পর্যন্ত এমসিকিউ গুলি করিয়েছিলাম। ঠিক আছে, আজকে আমি 25 এর পর 26 থেকে অঙ্কগুলি করাবো। যারা যারা আগের দুটি ভিডিও দেখোনি তারা একবার দেখে নিও, যাতে করে তোমাদের কনসেপ্টগুলো কি হয়, ক্লিয়ার হয়। ঠিক আছে, তাহলে দেখো, আমি আজকে 26 থেকে শুরু করি। প্রথম কোয়েশ্চেন কি বলা হয়েছে, সরলরেখা বরাবর গতিশীল একটি বস্তুর ত্বরণ সমান কি হয়, -রুট বেগ হয়। যদি বস্তুটিকে 1 সেকেন্ডের মধ্যে থামানো হয় তবে বস্তুটির প্রাথমিক বেগ কত? ঠিক আছে, তাহলে আমাদের এখানে দেওয়া কি আছে, যে ত্বরণ সমান -রুট বেগ হয়। ঠিক আছে, তাহলে দেখো কি দেওয়া আছে, ত্বরণ সমান -রুট বেগ। তাহলে এগুলোকে আমরা চিহ্ন দিয়ে লিখি। চিহ্ন কি দেওয়া, ত্বরণের চিহ্ন কি, এ সমান -রুট বেগ মানে হচ্ছে ভি। দেখো কি বলা হয়েছে, বস্তুটিকে যদি 1 সেকেন্ডের মধ্যে থামানো হয়, তাহলে যখন আমার সময় ছিল শূন্য, ঠিক আছে, তখন একটা বেগ ছিল ভি। যখন সময় হয়ে গেল আমার 1 সেকেন্ড, তখন বেগ হয়ে গেল কি, শূন্য। 1 সেকেন্ডের মধ্যে থামানো হয়, এই যে দেখো বস্তুটিকে 1 সেকেন্ডের মধ্যে থামানো হয়, তাহলে প্রথমে যখন আমার কি সময় যখন শূন্য ছিল তখন বেগ কিছু একটা ছিল, তারপরে তো 1 সেকেন্ডের পর থামানো হয়েছে, তাহলে 1 সেকেন্ড সময় পরে বেগটা কত হয়েছে, শূন্য। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটাকে ডেরিভেটিভ আকারে লিখতে পারি। এই জন্যই লিখতে পারি কারণ আমরা জানি যে বেগের যদি একবার ডেরিভেটিভ করা হয় সময়ের সাপেক্ষে, তাহলে কি পাওয়া যায়, ত্বরণ পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে লিখি যে ডিভি বাই ডিটি সমান -রুট বেগ। ঠিক আছে, তাহলে আমি এটাকে নিচে নিয়ে আসি, রুট ভি সমান -ডিটি। ঠিক, তাহলে আমি লিখতে পারি সমাকলন করে পাই, সমাকলন করে পাই। ঠিক আছে, তাহলে দেখো সমাকলন চিহ্ন দিলাম, কি, টিভি বাই রুট ভি সমান হচ্ছে কত, -ডি। ঠিক আছে, এর ইন্টিগ্রেশন চিহ্ন, কত রেঞ্জটা কত থেকে কত হচ্ছে, রেঞ্জটা হচ্ছে যখন আমার বেগ ছিল ভি। ঠিক আছে, যখন আমার কি ছিল, বেগ ছিল ভি, চিহ্নটা চেঞ্জ করি, যখন আমার বেগ ছিল কি ভি, তখন সময় ছিল কত, টি সমান 0। যখন আমার টি সমান 1 সেকেন্ড, তখন বেগ কত, 0। এই যে একটু আগেটাতে বললাম রেঞ্জ দেওয়ার ব্যাপারটা। ঠিক আছে, তাহলে দেখো কেমন ভাবে ইন্টিগ্রেশন করব আমরা। আগে আমরা এভাবে লিখি যে ডিভি বাই রুট ভি আছে নিচে, রুট ভি মানে ভি টু দি পাওয়ার হাফ, উপরে যদি চলে যায় তো ডিভি বাই রুট ভি টু দি পাওয়ার হাফ, উপরে যদি চলে যায় তাহলে ভি টু দি পাওয়ার কত, -হাফ। ঠিক আছে, তাহলে হচ্ছে কত, ভি টু দি পাওয়ার -হাফ ডিভি সমান হচ্ছে কত, ডিটি, ডিটির ইন্টিগ্রেশন টি, রেঞ্জ বসছে কত, 0 থেকে টি, একটা মাইনাস আছে আগে। ঠিক, তাহলে আমরা এর ইন্টিগ্রেশন করবো এবার, ইন্টিগ্রেশন ভি টু দি পাওয়ার -হাফের আমরা কি জানি, ইন্টিগ্রেশন করতে গেলে কি হয়, যে এক যোগ হয় এবং যোগফল উপরে যেটা যোগফল হয় সেটা কি হয়, নিচেও হয়। ঠিক আছে, তাহলে এর রেঞ্জটা ভি থেকে 0। তাহলে এর ইন্টিগ্রেশন যদি আমরা করি, তাহলে এর মাথায় কত আছে, -হাফ, তার সাথে এক যোগ হবে, আর যোগফল উপরে যেটা হবে সেটা কি হয়, নিচেও হয়। তাহলে -হাফের সাথে যদি এক যোগ হয় তাহলে সেটা কি হয়, +হাফ। তাহলে কি হবে, ভি টু দি পাওয়ার +হাফ। ঠিক আছে, বাই উপরে যা হয় সেটা কি হয়, নিচেও হয়, ও যে ঘাতটা। আর এর রেঞ্জ যদি আমি বসাই, এটা 1 সেকেন্ড, সরি এটা 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড যদি বসাই তাহলে 1 সেকেন্ড -0 মানে 1 সেকেন্ড, তাহলে -1। ঠিক আছে, তাহলে এটা কত হবে, 2 ভি টু দি পাওয়ার হাফ, ঠিক আছে, সমান -1। ঠিক আছে, তাহলে ভি টু দি পাওয়ার হাফ সমান -1/2। তাহলে উভয় পক্ষে যদি আমি স্কোয়ার করি, তাহলে ভি সমান হচ্ছে কত, 1/4, এরও স্কোয়ার, এই যে এদিকেরও স্কোয়ার এদিকেরও স্কোয়ার। ঠিক আছে, তাহলে -1/4 হবে না, যেহেতু মাইনাস মাইনাসের স্কোয়ার হয়ে যাবে, তাহলে +1/4। তাহলে +1/4 মানে হচ্ছে 0.25 মিটার পার সেকেন্ড।
ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল বি সমান -0.25 মিটার পার সেকেন্ড। ঠিক, তাহলে অ্যান্সার হচ্ছে আমার বি। তারপরে কোয়েশ্চেন দেখো, একটি পাখি কি বলা হয়েছে, t-2 মড মিটার পার সেকেন্ড বেগে সরলরেখা বরাবর আকাশে উড়ছে। ঠিক আছে, এখানে এই যে এইটা টি, টাইপিং মিস্টেক, টি এখানে সময়, আর 4 সেকেন্ড পরে পাখির অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, আমি আগে গ্রাফটা এঁকে নিয়েছি যাতে করে সময় একটু কম খাই ভিডিওটাতে। ঠিক আছে, তাহলে দেখো কি বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে আমাকে যে t-t বেগ, t-2, তাহলে বেগটা দেওয়া আছে আমার t-2 মড অফ t-2, ঠিক আছে, মিটার পার সেকেন্ড। এরপর কি বলা হয়েছে যে 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমরা প্রত্যেক সেকেন্ডের ক্ষেত্রেই বার করি। প্রথমে এটা একটু আলাদাভাবে হয় অঙ্কটা, যে প্রথমে আমরা টি সমান 0 যখন সময়, তখন ভি সমান কত হচ্ছে 2। দেখো টি এর মান যদি 0 হয়ে যায়, তা টি এর মান 0, তাহলে -2 এর মড, আর মড মানে কি শুধু মানটা। ঠিক আছে, তাহলে -2 এর মড কত হয় 2। এরপর দেখো টি এর মান যখন আমি 1 বসাবো, তাহলে ভি সমান কত হবে 1, যেহেতু 1 - 2 মানে -1। ঠিক আছে, টি এর মান যখন আমি 2 বসাবো, তাহলে ভি সমান কত হবে 0। টি এর মান যখন 3 বসাবো, তাহলে ভি সমান কত হবে 1, যেহেতু 3 - 2। ঠিক আছে, আর টি এর মান যদি আমি 4 বসাই, যেহেতু 4 সেকেন্ড বলা হয়েছে তাই আমি 4 পর্যন্তই নিব। ঠিক, তাহলে 4 সেকেন্ড, তাহলে ভি সমান হচ্ছে কত 2। তাহলে এবার যদি আমি গ্রাফের মধ্যে সেটাকে আমি প্লট করি, তাহলে কি হবে দেখো, প্রথমে আমাকে বলা হয়েছে কি যে টি সমান 0 সেকেন্ড। তো টি সমান যখন 0 সেকেন্ড, তাহলে এই পয়েন্টটাতে, তাহলে টি সমান যখন 0 সেকেন্ড, তাহলে সেই সময় কত হচ্ছে 2, তাহলে দেওয়াই আছে, ঠিক থাক এটা। তারপর কি বলা হয়েছে যে টি সমান 1, টি সমান যখন 1 সেকেন্ড, এই যে এটা 1 সেকেন্ড, সে সময় ভি এর মান কত হচ্ছে 1, তাহলে ভি এর মান হচ্ছে 1 মানে এই পয়েন্ট। ঠিক আছে, ঠিক আছে, এই যে দেখো এই পয়েন্ট, টি এর মান 1, তাহলে ভি এর মান কত 1। ঠিক, তারপর টি এর মান যখন 2, তখন ভি এর মান 0। ঠিক আছে, তাহলে একটি পয়েন্ট হচ্ছে আমার এই পয়েন্ট, এইখানে একটি পয়েন্ট। ঠিক আছে, তারপর টি এর মান যখন 2 সেকেন্ড ও হয়ে গেল, তাহলে টি এর মান যখন 3 সেকেন্ড, তখন ভি এর মান 1, আবার এখানে ভি এর মান 1। তো ভি এর মান 1 বলতে আমরা কি বুঝি, ভি তো 1 এটা, আর টি মানে 3 এটা, তাহলে এই পয়েন্ট। তো 1 আর এর ভূমিকা নেই আমাদের শূন্য সময়ের ক্ষেত্রে, সেটা দেখা হয় ভালোভাবে যে 0 একটা, আর একটা 2, আর একটা 4। ঠিক আছে, সেভাবে আমাদের ছবিটা আসবে। তাহলে দেখো 3 হয়ে গেল একটা, আর একটা 4 সেকেন্ড, 4 সেকেন্ড হলে ভি এর মান কত হচ্ছে 2। তাহলে ভি এর মান যদি 2 হয়, তাহলে এই পয়েন্ট এই বরাবর যাবে। টি এর মান যখন 4 সেকেন্ড, তাহলে ভি এর মান 2 হচ্ছে মানে এই পয়েন্ট বরাবর যাবে। তাহলে আমি ওই পয়েন্ট বরাবর যদি একটি লাইন টানি, তাহলে আমার এই বরাবর হবে। ঠিক আছে, তাহলে আমি এই লাইনটি একটু ডট ডট আকারে টানি। ঠিক, এরপর দেখো আমি নিচ পর্যন্ত দিয়ে দিই লাইনটি। হুম, এইটাকে হাঁটাই দিই 1 সেকেন্ড গুলোকে, তাহলে আমার দাঁড়াচ্ছে কত 2 সেকেন্ড, 0 সেকেন্ড, 2 সেকেন্ড, আর একটা 4 সেকেন্ড। এই 0 সেকেন্ড কোথায় 2, আর 2 সেকেন্ডে কোথায় 0, এই যে 2 সেকেন্ডে 0 ভি এর মান, আর 4 সেকেন্ড আবার 2। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি ছবি আকারে ড্র করি, তাহলে এইভাবে হবে ছবিটা। ঠিক আছে, যে এইভাবে গেল, এইভাবে এসেছে, আবার এখান থেকে আবার এইভাবে। ঠিক আছে, তাহলে আমাকে কি বলা হয়েছে, নাম দিয়ে দিই, তাহলে এখানে নাম দেওয়া আছে এ, ও, বি, ডি, এটা হচ্ছে সি। ঠিক, তাহলে আমাকে কি বের করতে বলা হয়েছে, 4 সেকেন্ডে পাখির অতিক্রান্ত দূরত্ব। তাহলে 4 সেকেন্ডে পাখির অতিক্রান্ত দূরত্ব, এটা 2 সেকেন্ড, এটা হচ্ছে 4 সেকেন্ড। তো এই এরিয়াটা যদি আমরা বের করতে পারি, ঠিক আছে, এটা, তাহলে এই যে যে দেখো বেগ ইন্টু সময়, বেগ ইন্টু সময় মানে হচ্ছে কি সরণ। ঠিক আছে, যেহেতু বেগ সমান কি সরণ বাই সময়,
তাহলে ত্বরণ সমান কি, বেগ ইন্টু সময়। তাহলে বেগ হচ্ছে কোনটা, এটা, আর সময় হচ্ছে এটা। তাহলে এই দুটোর গুণফল, এই দুটোর গুণফলটাই হচ্ছে কি এর ক্ষেত্রফলটা, মানে গুণফলটাই হচ্ছে কি ত্বরণ। বুঝতে পারলে? এটা হয়ে গেল বেগ, এটা হচ্ছে সময়, এটার যে গুণফলটা সেটাই হচ্ছে কি ত্বরণটা। তাহলে আমি এইভাবে লিখতে পারি যে এস ত্বরণ, ত্বরণটাকে এস দিয়ে লিখছি, ত্বরণ সমান এরিয়া অফ ডি লেস দেন ইকুয়াল টু, বা সমান বলতে পারি কি, এরিয়া অফ, কি বলতে পারি, ও ত্রিভুজ ও এ বি, এক মিনিট, ও এ বি প্লাস এরিয়া অফ ত্রিভুজ বিসিডি। দেখো এর এরিয়াটা এবং এর এরিয়াটা, ঠিক আছে, এর এরিয়াটা এবং এর এরিয়াটা, এই যে এরিয়া অফ ত্রিভুজ ও এ বি এবং এরিয়া অফ ত্রিভুজ কি বিসিডি, ও এ বি এটা আর বিসিডি এটা, ঠিক আছে, এটাই আমি বলতে পারি কি হিসাবে, এর ক্ষেত্রফল হিসাবে। যেহেতু বেগ ইন্টু সময় মানে ত্বরণ পাবো, তো এটা ইন্টু এটা মানে তো হচ্ছে এরিয়াটা, এটা ইন্টু এটা মানে তো হচ্ছে এরিয়াটা, ঠিক। তাহলে আমি কি লিখতে পারি, এটা না লিখলেও চলবে, ঠিক। তাহলে এস সমান ত্বরণ সমান, ঠিক আছে, এরিয়া অফ ত্রিভুজ ও এ বি প্লাস এরিয়া অফ ত্রিভুজ কত বিসিডি। তাহলে আমি লিখতে পারি একটা ত্রিভুজের এরিয়া মানে কি হচ্ছে, এস সমান কত, হাফ ইন্টু টু ইন্টু টু, দেখো এর ভ্যালু কত, এর ভ্যালু টু, এর ভ্যালু কত টু, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু টু প্লাস একটা হলো, এবং এরটাও সেম, হাফ ইন্টু কত, টু ইন্টু টু, তাহলে কত হচ্ছে, দু প্লাস দু মানে 4 মিটার। তাহলে এস এর মান কত হচ্ছে আমার, 4 মিটার। এভাবে এটাকে করবে, ঠিক। আরো ইন্টিগ্রেশন দিয়েও করা যায়, কিন্তু এভাবেই ভালো হবে, তোমাদের ইন্টিগ্রেশন দিয়েও করা যাবে, যে এ সমান ডিভি বাই ডিটি, সেভাবে ইন্টিগ্রেশন যদি আমরা বের করি তাহলে আমাদের বের করা যাবে, বেগ দিয়েও বের করা যাবে, বেগ সমান কি ডিএক্স বাই ডিটি, ঠিক আছে। তাহলে আমাকে সরণটা বের করতে বলা হয়েছিল ভি ইন্টু ডিটি, রেঞ্জ বসিয়ে ইন্টিগ্রেশন করেও অঙ্কটা করা যাবে, ঠিক আছে। তাহলে দেখো এরপরের অঙ্ক, এরপরের অঙ্ক কি বলা হয়েছে, যে এক্স অক্ষ বরাবর একটি কোণার সমীকরণ দেওয়া আছে 40 প্লাস 12t মাইনাস টি কিউ। তাহলে কি দেওয়া আছে, এক্স সমান 40 প্লাস 12t মাইনাস টি কিউ, ঠিক আছে। কোণাটি থামার আগে কোণাটির কত দূর যাবে, থামার আগে কত দূর যাবে, তার মানে বেগটা আমাকে বের করতে হবে, তবে তো থামবে, কত বেগে যাচ্ছে, বেগটা যদি 0 করি তবেই তো হবে, থামাতে হবে, অর্থাৎ মানে কি বেগটা 0 হতে হবে। তাহলে আগে আমরা বেগ বার করি। বেগ বার করার নিয়ম কি, যে যদি আমরা সরণের একবার ডেরিভেটিভ করি সময় সাপেক্ষে, তাহলে কি হবে, বেগ বের হয়ে যাবে। তাহলে কত হবে, ডি বাই জিটি 40 প্লাস 12t মাইনাস টি কিউ, ঠিক আছে। তাহলে কি হবে, দেখো 40-এর তো ডেরিভেটিভ হবে না, এটা ধ্রুবক সংখ্যা তাই 0, আর 12t তো টি এর সাপেক্ষে টি এ তো 1 হয়, তাহলে শুধুমাত্র হবে কত 12, আর এটা 3টা এগিয়ে যাবে, এখানে 3টা এগিয়ে যাবে আর এক কম কম হয়ে যাবে, তাহলে কত হবে মাইনাস 3t স্কোয়ার, ঠিক আছে। তাহলে বেগ সমান কত হলো আমার 12 মাইনাস 3t স্কোয়ার। যেহেতু বলা হয়েছে এখানে যে থামার আগে কণাটি কত দূর যাবে, অর্থাৎ আমি এখানে বলতে পারি, এক্ষেত্রে কি বলতে পারি, ভি সমান কি 0, ঠিক আছে। তাহলে 12 মাইনাস 3t স্কোয়ার সমান 0, তাহলে 3t স্কোয়ার সমান কত হচ্ছে 12, তাহলে টি স্কোয়ার সমান 4, আর তাহলে টি সমান কত হবে 2 সেকেন্ড, ঠিক আছে। তাহলে টি এর মানটা হচ্ছে আমার কত 2 সেকেন্ড। তো টি এর মানটা যদি আমার 2 সেকেন্ড হয়, তাহলে বলা হচ্ছে কত দূর যাবে, কত দূর যাবে মানে এই যে সরণের সমীকরণ,
কত সরণের সমীকরণ, সরণটা সমীকরণে যদি আমি টি এর মান 2 বসিয়ে দিই, তাহলে আমি কি পেয়ে যাবো যে কত দূর যাবে। ঠিক আছে, তাহলে আমি বসিয়ে দিই, তাহলে x সমান কত আছে, x সমান 40 প্লাস 12t মাইনাস টি কিউ। ঠিক আছে, এখানে যদি আমি মান বসিয়ে দিই, তাহলে x সমান হচ্ছে কত, 40 প্লাস 12 ইন্টু 2, ঠিক আছে, মাইনাস 2 এর কিউ, তাহলে কত হবে 40 প্লাস 24 মাইনাস 8। ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে 56 মিটার। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে কি 56 হয়ে গেল। দেখো অঙ্কগুলি খুবই ইজি, একটু ডেরিভেটিভটা তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, ডেরিভেটিভ ম্যাথও আছে এবং ফিজিক্স ক্লাসও করানো হয়। একমাত্রিক গতি চ্যাপ্টারটাতেই দেখবে ডেরিভেটিভ আছে, ইন্টিগ্রেশনও আছে, বেসিক, এগুলো বেসিক ডেরিভেটিভ অনেকটাই ক্লাসের মধ্যেও করানো হয়। ঠিক আছে, দেখো তারপর 29 নম্বর কোয়েশ্চেন। 29 নম্বর কোয়েশ্চেনে কি বলা হয়েছে, একটি গাড়ি সোজা রাস্তা বরাবর কিছু সময়ব্যাপী v1 সুষম বেগে চলে, পরে একই সময়ব্যাপী সুষম গতিবেগে v2 নিয়ে চললো, গাড়ির গড় গতিবেগ কত। দেখো আমি প্রথমে এ থেকে বি যখন গেছে v1 গতিবেগে, ঠিক আছে, সময় নিয়েছি t, আর কত দূরত্ব যাচ্ছে s1, পরের গতিবেগ কত v2, তাহলে সময় কত t, কিন্তু দূরত্ব s2। তোমরা বলবে যে সময় একই যাচ্ছে, দূরত্ব কি করে আলাদা হবে, দেখো বেগটা যেহেতু আলাদা তাই সরণটা কি হবে, আলাদাও হবে। ঠিক আছে, তাহলে আমরা দুই ক্ষেত্রে বার করি। এবার প্রথম ক্ষেত্রে ঠিক আছে, প্রথম ক্ষেত্রে কি বার করব আমরা, যে কি দেওয়া, সরণটা কত। তাহলে দেখো কি দেওয়া আছে আমার কাছে দেওয়া আছে যে কত সরণটা কত s1, ঠিক আছে, সময়টা কত t, আর যেহেতু সুষম বেগে চলছে, ঠিক আছে, সুষম বেগে চলতে গেলে সমবেগে বা সুষম বেগে যদি কোনো জিনিস চলে, আর তাহলে সেক্ষেত্রে কি হয়, s সমান কি হয় vt, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে। ঠিক আছে, তাহলে সুষম বেগে যদি কোনো জিনিস চলে, সে মানে সেক্ষেত্রে আমাদের একমাত্রিক গতির নর্মাল সমীকরণেই হয় সরণ সমান কি হয় বেগ ইন্টু সময়। তাহলে এখানে এক্ষেত্রে আমরা কি ইউজ করব, s1 সমান কত হবে v1 ইন্টু টি, যেহেতু সময়টা টি। এবার দ্বিতীয় ক্ষেত্রে এর আগেও অঙ্ক আছে দেখবে সুষম বেগের, ওখানে আমরা s সমান কি ইউজ করি ভিটি, নর্মাল সমীকরণ। তাহলে s সমান কত হবে ভিটি, তাহলে s2 সমান, এক্ষেত্রে আমরা কি ইউজ করি, কি লিখবো, যেহেতু এগুলো টু টু ধরেছি আমি, তাহলে কত হবে s2 সমান v2 ইন্টু টি। ঠিক আছে, তাহলে আমাকে কি বের করতে বলা হয়েছে, গড় গতিবেগ। তাহলে গড় বেগ সমান মোট সরণ মানে s1 প্লাস s2 বাই মোট সময় t প্লাস t। ঠিক আছে, s1 বলতে কত, s1 বলতে আমরা এখানে বলতে পারি v1 ইন্টু টি প্লাস v2 ইন্টু টি বাই টি টু টি, হয়ে গেল। তাহলে আমার এখানে কত বেঁচে থাকছে, v1 প্লাস v2 বাই টি, টি কমন চলে যাবে এবং টি এর সাথে কেটে যাবে, তাহলে v1 প্লাস v2 বাই টি, তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে v1 প্লাস v2 বাই টি, ডি অপশন। ঠিক আছে, তারপরের অঙ্ক দেখো 30, কি বলা হয়েছে, দেখো 30 এর অঙ্ক, একটি ট্রেন স্থির অবস্থা থেকে আলফা ত্বরণে যাত্রা শুরু করে এবং t1 সময়ে x দূরত্ব যায়, তাহলে t1 সময়ে x দূরত্ব যায়, আলফা ত্বরণে যাচ্ছে। ঠিক আছে, আর ঠিক তারপরে বিটা মন্দনে মানে এবার ধীরে ধীরে বেগটা কমবে। ঠিক আছে, t2 সময়ে y দূরত্ব গিয়ে থেমে যায়, এখানে এসে থেমে গেছে, মানে এখানে অন্তিম বেগটা কত 0। আচ্ছা, দেখো এর ক্ষেত্রে প্রাথমিক বেগ 0 আর এখানে বেগ হবে v, আর এর ক্ষেত্রে এই যেটা এর অন্তিম বেগ সেটা এর কি প্রাথমিক বেগ। ঠিক আছে, আর এর অন্তিম বেগ কত 0, y দূরত্ব গিয়ে থেমে গেছে। তাহলে দেখো এরপর আমরা কি প্রথম এ বির ক্ষেত্রে বের করব, এ বি এর ক্ষেত্রে
ঠিক আছে, এবির ক্ষেত্রে আমরা যদি বের করি তাহলে কি দেওয়া আছে, আমরা সূত্র কি জানি, ভি সমান ইউ প্লাস এটি, যেহেতু ত্বরণে যাচ্ছে তাই প্লাস হবে। ঠিক, তাহলে এখান থেকে আমরা বেগ সমান কি বার করতে পারি, ইউ তো 0 প্রাথমিক বেগ, এ মানে হচ্ছে আলফা, আর আলফা ত্বরণে যাচ্ছে, আর টি এর মান কত, টি1 ধরেছি আমরা। ঠিক, তাহলে ভি সমান হচ্ছে আলফা টি1, এটা হচ্ছে আমার কি ভি। আবার আমরা কি বার করতে পারি, যে কতটা সরণ যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি এখানে যে এস সমান কি ইউটি প্লাস 1/2 কত এটি স্কোয়ার। তাহলে এখানে কি হবে, এস এর জায়গায় কত, এক্স সমান ইউটি হচ্ছে 0, 1/2 এটি স্কোয়ার মানে হচ্ছে আলফা টি স্কোয়ার, টি1 স্কোয়ার, সরি টি1 স্কোয়ার। তাহলে এক্স সমান কি হবে, এক্স সমান হবে আলফা টি1 স্কোয়ার বাই 2। ঠিক, এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। সরণটা পেয়ে গেলাম আমরা, এক্স এর মান পেয়ে গেছি, এবং এক্স ওয়াই সম্পর্কে বের করতে হবে, তো এক্স এর মান পেয়ে গেছি, এবার আমরা কার মান বের করব, ওয়াই এর মান। তাহলে দেখি ওয়াই এর মান কি হবে, কোন পথ, বিসি পথের ক্ষেত্রে, বিসি পথের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে বিসি পথের ক্ষেত্রে যদি আমরা বের করি এখানে, তাহলে কি হবে সমীকরণ, দেখো এর কি কি জানি আমরা, এর জানি অন্তিম প্রাথমিক বেগ জানি, অন্তিম বেগ জানি, তাহলে ভি জানি, ইউ জানি, তাহলে আমার সূত্র কি হবে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2s। মাইনাস কেন হলো, কারণ মন্দনে চলছে। ঠিক, তাহলে মান বসাই আমি, অন্তিম বেগ 0, আর প্রাথমিক বেগ, এর প্রাথমিক বেগ বলতে কোনটা, যেটা এর অন্তিম বেগ, এর অন্তিম বেগ কত, আলফা টি1। ঠিক আছে, তাহলে আলফা টি1 স্কোয়ার মাইনাস 2, কত ত্বরণ যাচ্ছে, বিটা ত্বরণে কত পথ যাচ্ছে, ওয়াই পথ। ঠিক আছে, তাহলে কত হবে, 2 বিটা ওয়াই সমান আলফা স্কোয়ার টি1 স্কোয়ার। তাহলে ওয়াই সমান আলফা স্কোয়ার টি1 স্কোয়ার বাই 2 বিটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কার মান, এক্স এর মান, এটা হচ্ছে কার মান, আমার ওয়াই এর মান। ঠিক, সমীকরণ নাম দিই 2 নম্বর সমীকরণ। হয়েছে, এরপর আমরা কি করব, 2 ভাজিত ওয়াই বাই এক্স করি বা এক্স বাই ওয়াই করি। ঠিক আছে, তাহলে আমরা 1 ভাজিত যদি 2 করি, ঠিক আছে, তাহলে কত হবে, এক্স বাই ওয়াই সমান আলফা টি1 স্কোয়ার বাই 2 ইন্টু, উপর উঠে যাবে ওটা কত, 2 বিটা বাই আলফা স্কোয়ার টি1 স্কোয়ার। ঠিক আছে, তাহলে কেটে যাবে কি কি, দেখো টি1 স্কোয়ার গেল, টি1 স্কোয়ার গেল, 2 গেছে, এই 2টাও গেছে। ঠিক আছে, আর একটা আলফা গেছে, একটা আলফা গেছে, তাহলে কি পাচ্ছে, এক্স বাই ওয়াই সমান হচ্ছে কত, বিটা বাই আলফা। ঠিক আছে, তাহলে আমার সমীকরণ দাঁড়িয়ে গেল কি, এক্স বাই ওয়াই সমান কত, বিটা বাই আলফা। ঠিক, তাহলে অপশন এ হয়েছে। আমরা কি করলাম, প্রথমে আমরা এর ক্ষেত্রে বের করলাম সরণটা, আর এর ক্ষেত্রে বের করলাম, তা আগে আমরা এর ক্ষেত্রে বেগটা বের করে নিই। এই জন্য যে এর যেটা অন্তিম বেগ সেটা এর কি হবে, প্রাথমিক বেগ। এই যে এর প্রাথমিক বেগের জায়গায় আমরা এর যেটা অন্তিম বেগ সেটা বসিয়েছি। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো কি বলা আছে, একক ভরের একটি কণার একমাত্রিক গতিতে কণাটির বেগ হয় vx সমান bx⁻−2n। এই যে অপশনগুলো আছে একটু টাইপিং মিস্টেক হয়েছে। ঠিক আছে, x মাথায় 4n-1 হবে, পুরোটার 4n-1, মানে এই মতো হবে x 4n-1,
-1, একটু টাইপিং মিস্টেক হয়েছে, ঠিক আছে, এই সাইড শুধু। এবার দেখে নেবে বইয়ের সাথে 31 নম্বর কোয়েশ্চেন ছায়াবুকের, ঠিক আছে। তাহলে দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে ভি সমান ভি অফ এক্স সমান, ঠিক আছে, বি এক্স টু দি পাওয়ার -2n, ঠিক। তাহলে আমরা কি জানি, আমরা জানি আমাদের কি বলা হয়েছে, যেখানে বি ও এন হলো ধ্রুবক এবং এক্স হলো কোণাটির অবস্থান, এক্স এর অপেক্ষক হিসাবে কোণাটির ত্বরণকে প্রকাশ করলে পাওয়া যায়। দেখো এক্স এর অপেক্ষক হিসাবে বলা হয়েছে, কিন্তু আমরা যখন ত্বরণ নির্ণয় করি বা বেগ নির্ণয় করি, যত কিছু নির্ণয় করি, সেক্ষেত্রে আমরা কি বের করি, সময় সাপেক্ষে বার করি, ঠিক আছে। তাহলে এখানে আমার কি বলা হয়েছে, এক্স এর সাপেক্ষে। তাহলে আমরা প্রথমে কি জানি, ত্বরণের ডেরিভেটিভ কি জানি, যে বেগকে যদি আমরা একবার সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি পাওয়া যায়, সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করলে ত্বরণ পাওয়া যায়। কিন্তু এখানে কি বলা হয়েছে, নর্মালি এখানে বলা হয়েছে এক্স এর সাপেক্ষে। তাহলে এক্স এর সাপেক্ষে যদি করতে হয় তাহলে নিচটাতে আমাদের কি থাকবে, এক্স থাকবে। তাহলে সমীকরণটি তো মিলবে না। আর ত্বরণ মানে তো হচ্ছে আমার, ত্বরণ মানে তো হচ্ছে ডিভি বাই ডিএক্স তো নয়, ডিভি বাই ডিটি, বাট বলা হয়েছে এক্স এর সাপেক্ষে করতে। তাহলে যদি এক্স এর সাপেক্ষে করা হয় তাহলে সেটাকে আমরা এইভাবে সাজাতে পারি যে এ সমান ডিভি বাই ডিএক্স, ঠিক আছে। কিন্তু এইভাবে আমরা লিখতে পারি তো, যে ডিএক্স বাই ডিটি, ঠিক আছে। তাহলে দেখো আমার এক্স এর সাপেক্ষে বেগের ডেরিভেটিভ হয়ে যাবে, আর সমীকরণটিও ঠিক আছে, ঠিক। এরপর দেখো এই যে ডিএক্স বাই ডিটি মানেই তো হচ্ছে আমার ভি, কারণ সরণ বাই সময়, তাহলে এটা ভি হচ্ছে। তাহলে আমি লিখতে পারি এ সমান ভি ইন্টু ডিভি বাই ডিএক্স, কত হচ্ছে ভি ইন্টু ডিভি বাই ডিএক্স। এরপর যদি মান বসাই তাহলে কি হবে, এ সমান ভি এর মান কত হচ্ছে, আচ্ছা ভিটা ভি থাকুক এখন, আর ডি বাই ডিএক্স এর ডেরিভেটিভ, ভি এর মান কত, ভি এর মান হচ্ছে বি এক্স টু দি পাওয়ার -2n, ঠিক আছে। ভি এর মান আমি এই যে ভি এর মান আমি পরে বসাবো যাতে করে দেখতেও ঠিক লাগে একটু, তাহলে একটু ক্যালকুলেশন মনে হবে বড় বড় দেখাবে, ঠিক। তাহলে ভি সমান ভি, আর দেখো আমরা ইন্টিগ্রেশন মানে কি জানি, এক্স এর সাপেক্ষে করা হচ্ছে, এক্স এর সাপেক্ষে তাহলে এক্স এরই হবে। এখানে যে বি আছে, বিটা ধ্রুবক হিসাবে কাজ করবে, ঠিক। তাহলে বিটা বেরিয়ে গেল, ঠিক। এবার মাথায় যা থাকে সেই মাথা থেকে কি হয়, এটা পেছন দিকে চলে আসে এবং এক কমে যায়, ঠিক। তাহলে কি হবে, ইন্টু -2n এক্স টু দি পাওয়ার -2n -1, ঠিক। তাহলে এ সমান, এবার আমি ভি এর মান বসিয়ে দিই, ভি এর মান যদি বসিয়ে দিই তো ভি এর মান কত, বি এক্স, ঠিক আছে, -2n, আর একটা বি, এই যে বি, এই যে বি, এটা এই বিটা ইন্টু যেটা আছে সেটাই, তাহলে কি হবে ইন্টু -2n এক্স -2n -1, ঠিক। তাহলে কি দাঁড়াচ্ছে আমার, দেখো বি এটা গুণিত বটে, ঠিক, এটা গুণিত, হুম। এরপর দেখো কি দাঁড়াচ্ছে আমার, এ সমান দাঁড়াচ্ছে, দেখো বি 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 স্কোয়ার, এই যে বি আর বি বি স্কোয়ার, আর একটা কি আছে, 2 আছে, তা -2, তো -2টাকে এগিয়ে দিলাম, তাহলে -2 বি স্কোয়ার, ঠিক আছে। এরপর দেখো কি বেঁচে থাকলো, এটা এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, আর একটা এন আছে, ঠিক আছে। তাহলে এন লিখি একটা, এন, তারপর এক্স এর মাথায় -2n, আর এক্স এর মাথায় দেখো -2n, আর এক্স এর মাথায় কত, -2n -1, ঠিক আছে। তো -2n -1, তো দেখো নিচটা যদি সেম থাকে তাহলে উপর গেলে কি হয়ে যায়, যোগ হয়ে যায়, তাহলে -2n আর -2n, -2n আর -2n -4n হয়ে যাবে। তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার -4n -1। তাহলে কোন অপশনটা আমার ঠিক হচ্ছে, দেখো একের অপশনটায় আছে, ঠিক আছে, এই যে অপশনটা আমি বললাম একটু আগেটা যে এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে, এই যে এই এনটা উপরে হবে, -4n -1 হবে, ঠিক আছে। তাহলে দেখো, ঠিক। তারপরে কোয়েশ্চেন দেখো কি বলা হয়েছে, একটি কণার গতিবেগ
ভি সমান এটি প্লাস বিটি স্কোয়ার, যেখানে এ এবং বি ধ্রুবক, 1 সেকেন্ড এবং 2 সেকেন্ডের মধ্যে কোণাটির দূরত্ব। আচ্ছা, 1 সেকেন্ড এবং 2 সেকেন্ডের মধ্যে কোণাটির দূরত্ব বলা হয়েছে। ঠিক আছে, মানে ইন্টিগ্রেশন করলেই আমাদের বের হয়ে যাবে। রেঞ্জটা দিয়ে দেবো 1 সেকেন্ড থেকে কত 2 সেকেন্ড। কি কি দেওয়া আছে আমার? দেওয়া আছে বেগ সমান এ টি প্লাস বি টি স্কোয়ার। এ বি ধ্রুবক বলা হয়েছে। ঠিক আছে, কোণাটির দূরত্ব বের করতে বলা হয়েছে। তো আমরা জানি যে বেগের, দেখো যখন বেগ থেকে দূরত্ব বের করতে বলা হয় তখন হয় ইন্টিগ্রেশন। ঠিক আছে, আর যখন সরণ থেকে বেগ বের করতে বলা হয় তখন হয় কি ডেরিভেটিভ। ঠিক, তাহলে বেগ থেকে আমাকে কি বলা হয়েছে? সরণ। ঠিক আছে, বেগ থেকে সরণ, তাহলে ইন্টিগ্রেশন হবে। তাহলে কি হবে? নর্মালি আমরা কি জানি, ডি এস বাই ডিটি। বেগ সমান কি হয়? ডিএস বাই ডিটি হয়, সমান এটি প্লাস বি টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে ডিএস সমান কত হবে? এটি প্লাস বি বিটি স্কোয়ার ইন্টু কত ডিটি। সমাকলন করে পাই, সমাকলন করে পাই। ঠিক আছে, তাহলে কি লিখবো আমরা? ইন্টিগ্রেশন অফ ডিএস সমান ইন্টিগ্রেশন অফ এটি ডিটি, ভাগ ভাগ করে দিই। ঠিক আছে, প্লাস ইন্টিগ্রেশন অফ বিটি স্কোয়ার ডিটি। ঠিক আছে, রেঞ্জটা কত হবে? রেঞ্জটা 1 সেকেন্ড থেকে কত 2 সেকেন্ড। 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড। 2 সেকেন্ড। তাহলে ডিএস এর ইন্টিগ্রেশন কত? এস। ঠিক, তাহলে এটা ধ্রুবক, এটা বের হয়ে যাবে। আর টিডিটি, এই যে টিডিটি ইন্টিগ্রেশন কি হয়? টি এর মাথায় 1 আছে, তাহলে ইন্টিগ্রেশনে কি হয়? 1 যোগ হয়, এবং যোগফল যেটা হয় সেটা কি হয়? নিচেও হয়। তাহলে কত হবে? টি স্কোয়ার বাই 2। রেঞ্জ কত হবে? 1 থেকে 2 প্লাস বি টি কিউ, টি স্কোয়ার আছে, তাহলে কত হবে? 1 যোগ হয়ে যাবে, তাহলে কত হচ্ছে? 1 থেকে 2। তাহলে এস সমান কত হচ্ছে? এ, একবার রেঞ্জ কেমন করে বসাতে হয়? একবার টি এর জায়গায় 2 বসাবো, একবার মাইনাস দিয়ে টি এর জায়গায় কত বসাবো? 1 বসাবো। ঠিক, তাহলে কত হবে? এ টি স্কোয়ার মানে কত? 2 এর স্কোয়ার মানে 4 বাই 2 মাইনাস 1 বসাবো একবার, তাহলে 1 বাই 2 প্লাস বি, একবার 2 বসাবো, কত হবে? 8 বাই 3 মাইনাস 1 বাই 3। ঠিক আছে, তাহলে কত হবে? এস সমান, দেখো 4a বাই 2 আর a বাই 2 মানে হচ্ছে কত? যদি আমি এটাকে a লিখি তাহলে 2 মানে 3a বাই 2। ঠিক আছে, তাহলে হয়ে গেল কত আমার? এটা 3a বাই 2 প্লাস এটা 3 3 চলে গেল, মানে 7b বাই 3। তাহলে কোন অপশনটা হচ্ছে? অপশন নাম্বার বি, 3a বাই 2 আর 7b বাই 3। ঠিক আছে, তাহলে আমার 32 নম্বর কমপ্লিট। তাহলে আমার কি দেওয়া ছিল? বেগ দেওয়া ছিল, আমরা সেটাকে ভেঙে দিলাম ডিএস বাই ডিটি, আর এখানে আমরা সমাকলন করলাম ডিএস এর, যাতে করে আমরা এস পেয়ে যাই। যেহেতু আমাকে দূরত্ব বের করতে বলা হয়েছে, আর দূরত্ব দেওয়া থাকে কখনো বেগ বের করতে বলা হয়, তখন আমরা কি করি? ডেরিভেটিভ করি। ঠিক, তো দেখো এরপরের কোয়েশ্চেন 33। কি বলা হয়েছে? যে এক ব্যক্তি একটি বস্তুকে উল্লম্বভাবে উপরের দিকে 40 মিটার পার বেগে ছুড়ে দিল। তাহলে উপর দিকে ছুড়ে দিয়েছে কত? 40 মিটার পার বেগে, সেকেন্ড বেগে, এবং বস্তুটি কিছু সময় পরে একই বেগে ওই ব্যক্তির হাতে ফিরে এলো। তাহলে একই বেগে ফিরে এলো। ঠিক আছে, তাহলে যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকে ফিরে এলো। তাহলে বস্তুটির গড় বেগ কি হয়? গড় বেগ সমান কি হয়? মোট সরণ বাই সময়। হয়তো গড় বেগ সমান মোট সরণ বাই মোট সময়। ঠিক আছে, তাহলে দেখো মোট সরণ বলতে কত? 0, যেহেতু যেখান থেকে শুরু হয়েছিল সেখানে ফিরে এসেছি, তাহলে মোট সরণ কত? 0 বাই সময়। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 0। তাহলে অ্যান্সার কত হবে? 0। ঠিক আছে,
33 নম্বর হয়ে গেল, এটা কিছুই নেই অঙ্কটিতে। তারপরে দেখো 34, কি বলা হয়েছে? অভিকর্ষীয় তলে স্থির অবস্থা থেকে মুক্তভাবে পতনকালে একটি বস্তু h দূরত্ব অতিক্রম করার পর v গতিবেগ লাভ করে। ঠিক আছে, বস্তুটি কত দূরত্ব অতিক্রম করলে গতিবেগ 2v হবে? দেখো, যখন উপর থেকে নিচের দিকে নামবে কোনো একটি বস্তু, তখন ধীরে ধীরে বেগটা কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে কি বলা হয়েছে? প্রথমে h দূরত্ব নামার, এখানে যখন h দূরত্ব নেমেছে প্রথম, তখন বেগ কত ছিল? v। তো দেখো, এরপর যখন যত নিচের দিকে নামবে বেগটা কি হবে? বৃদ্ধি পাবে, কারণ অভিকর্ষের বলের প্রভাবে কি হয়? বেগের মানটা ধীরে 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 বৃদ্ধি হয়ে আর স্পর্শ হওয়ার আগে বেগটা কি সর্বোচ্চ হয়। তো বলছে কত দূরত্ব নামতে গেলে বেগটা কি হবে? 2v। তো আমরা ধরে নিলাম যে h' দূরত্ব নামার পর বেগটা কত হবে? 2v। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে দেখি। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে ঠিক আছে, কি পাবো? যে v স্কোয়ার সমান e স্কোয়ার প্লাস 2gh। 2as হয়, এ বলতে এখানে কি g, আর এস বলতে এখানে কতটা সরণ নেমেছে? h। ঠিক আছে, তাহলে কি হবে? v স্কোয়ার সমান 0, প্রাথমিক অবস্থা থেকে তো শূন্য যাত্রা শুরু হয়েছিল, এখানে প্রাথমিক বেগ 0, তারপর তো বেগ বৃদ্ধি পেয়েছে, তাহলে কত হবে? এখানে ইউটা, এটা ইউ বটে, ঠিক। ও, হুম, তাহলে 0 2gh। তাহলে h সমান, সরি, v সমান কত হবে? √2gh। এরপর কি বলা হয়েছে? আবার দ্বিতীয় ক্ষেত্রে, ঠিক আছে, কি বলা হয়েছে কন্ডিশন? যে বেগ 2v হবে, সেই সময় উচ্চতাটাকে আমি কি ধরেছি? h'। তাহলে যখন 2v বেগ হবে তখন, তাহলে কি হবে? তখন এই যে 2g, h এর জায়গায় কত হবে? h', যেহেতু সেমই জিনিস, কিন্তু বেগের জায়গায় কি হবে? 2v, আর h এর জায়গায় কত হবে? h'। তাহলে যদি দুদিকে স্কোয়ার করি তাহলে কত হবে? 4v স্কোয়ার সমান 2gh'। ঠিক আছে, তাহলে 4v স্কোয়ার, বলতে আমি কি বুঝি এখানে? 2gh। এই যে v স্কোয়ারের মান কত? 2gh। ঠিক আছে, তাহলে 2gh সমান 2gh'। ঠিক আছে, তাহলে দেখো কেটে যাবে 2g কেটে গেল, তাহলে h' সমান কত? 4h। তাহলে যতটা উচ্চতা ছিল তার থেকে 4 গুণ উচ্চতা যখন নিচে নামবে তখন বেগ কত হবে? 2v। তাহলে কত হবে? 4h। অ্যান্সার কত হবে? 4h। ঠিক। তারপরে কোয়েশ্চেন দেখো 35 নম্বর, কি বলা হয়েছে? ভূমি থেকে এই উচ্চতায় অবস্থিত কোন স্থান থেকে একটি বল ভি বেগে, এটা ভি বেগ, হ্যাঁ, ভি বেগে উলম্বভাবে উপরের দিকে ছড়া হলো। ঠিক আছে, কখন বলটি আবার মাটিতে পড়বে? তাহলে দেখো কি বলা হয়েছে? ভূমি থেকে এই উচ্চতায় অবস্থিত, তাহলে এটা ভূমি। এই যে আমি একটা ছবির মতো দিয়েছি দেখতে যাতে তোমাদের সুবিধা হয়, এটা ভূমি থেকে এই উচ্চতায় অবস্থিত। তাহলে দেখো ভূমি থেকে এই উচ্চতা, এই যে উচ্চতাটা কত? এইচ। এই যে উচ্চতাটা, এই উচ্চতা কত? এই যে এখানে লিখে দিয়েছি আমি এইচ। অবস্থিত কোন স্থান থেকে, যে স্থানটার নাম দিলাম আমি এই স্থান, ভি বেগে উলম্বভাবে উপর দিকে ছড়া হলো। তাহলে এখান থেকে ভি বেগে উপর দিকে ছড়া হলো, ঠিক। কোনাটি কখন বলটি আবার মাটিতে পড়বে? তাহলে এখানে উঠে গেছে, এবার উঠে যাওয়ার পর তো বেগ এখানে শূন্য, এবার এখান থেকে আবার ধীরে 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 মাটিতে পড়বে, স্পিডটা বাড়বে এবং মাটিতে কি হবে? পড়বে। তাহলে আমরা প্রথমে কি করি? এবির ক্ষেত্রে বের করব যে এখান থেকে এখানে যেতে কত সময় লাগছে। ঠিক আছে, এখান থেকে এখানে নামতে কত সময় লাগছে। ঠিক, তাহলে আমরা দুই ক্ষেত্রে বার করব। ঠিক, তাহলে টোটাল সময় কত লেগেছে? এখান থেকে এখানে উঠলো এবং এখান থেকে এখানে নামলো, তার টোটাল কত সময় লেগেছে সেই সময়টা আমরা কখন বলটি মাটিতে পড়বে। তাহলে প্রথমে আমরা কার ক্ষেত্রে বের করি? এবির ক্ষেত্রে, এবি এর ক্ষেত্রে। ঠিক, তাহলে এবির ক্ষেত্রে যদি আমরা বার করি তাহলে কি বের করব? ভি সমান ইউ মাইনাস
এটি এটি বলতে এখানে কত জিটি, সূত্র কি হয় ভি সমান আমাদের ইউ প্লাস এটি হয়। তো যেহেতু উপর দিকে যাচ্ছি আমরা, উপর দিকে যাচ্ছি, তাই এটি হবে কি মাইনাস, আর এর জায়গায় কত জি, আর টি তো টি। তো টি এর মানটা এখানে আমরা কত ধরেছি টি1 ধরে নিচ্ছি, যেহেতু নামার সময় টি2 ধরবো, তাহলে এই যে মানটা আমি টি1 ধরছি, ঠিক। তাহলে কত হবে ভি, ভি অন্তিম বেগ তো জিরো, যেহেতু এখানে এখান থেকে এখানে উঠছে, তাহলে অন্তিম বেগ এখানে কত জিরো, তাহলে অন্তিম বেগ জিরো সমান কত হচ্ছে ভি মাইনাস জিটি1। ইউর মানটা কেন ভি হলো, ইউর মানটা ভি হওয়ার কারণ হচ্ছে যে এখানে তো কিছুটা একটা বেগ আছে, ঠিক আছে। কি বলা হয়েছে ভূমি থেকে এই উচ্চতায় অবস্থিত, আগে থেকে এই উচ্চতায় আছে, মানে এখান থেকে এখানে যখন উম, যায়, তাহলে এখান থেকে তো যাত্রা শুরু হয়, তো এখান থেকে কিছু তো একটা বেগ আছে, এই বেগটা থেকে এখানে যাওয়া হয়েছে। তো এখানে তো বেগটা শূন্য, কিন্তু এখানে তো কিছু একটা বেগ আছে, ঠিক। তাই প্রাথমিক বেগ থেকে যাত্রা শুরু, তো এখানে বেগটা কত ভি, এবার এখানে থেকে এখানে যাওয়ার জন্য কি হয়েছে, এখানে বেগটা অন্তিম বেগটা কত শূন্য, এর প্রাথমিক বেগ কিছুটা আছে, যেহেতু এখান থেকে যাওয়া হয়েছিল, তো এখান থেকে আমাকে ভাবা হচ্ছে, তাহলে এখানে কিছুটা এই যে এখানে বেগটা শূন্য হচ্ছে। তো যদি মনে করো এখানে ডাইরেক্টলি বলা হয়েছে ভূমি থেকে এই উচ্চতায় অবস্থিত, তাহলে মনে করো এখান থেকে না যাই, মনে করো এখানে অবস্থিত আছে, তো এখান থেকে প্রাথমিক বেগ তো কিছু একটা থাকবে, যে এখান থেকে যাত্রা শুরু হয়েছে, এখানে যে অন্তিম বেগটা শূন্য হয়েছে, তার প্রাথমিক বেগটা কত ভি, ঠিক। তাহলে কি বের হবে আমার টি1 সমান কত বের হবে ভি বাই জি, ঠিক আছে। এই অঙ্কগুলি দেখবে করানো হয়েছিল। এই অঙ্কগুলি করানো হওয়ার সাথে সাথে দেখবে যে থিওরিটা খাতাতে করানো আছে, দেখবে তোমরা ক্লাসের মধ্যেও করানো হয়, যখন উলম্বভাবে কোনো জায়গায় যাতে কত সময় লাগে, নামতে কত সময় লাগে, উত্থিতিকাল, পতনকাল, ঠিক। ওখানে ডাইরেক্ট সূত্রগুলি লেখা, ডাইরেক্ট সূত্রগুলি বসানো যায়, কিন্তু আমি ডিটেলসে করছি সূত্র বসিয়ে, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এবার আমরা কার ক্ষেত্রে বের করব, বিসি এর ক্ষেত্রে। তাহলে বিসি এর ক্ষেত্রে কি হবে দেখো, বিসি এর ক্ষেত্রে, বিসি এর ক্ষেত্রে কি হবে, যে কতটা পদ গেল সেটা আগে আমি বের করি। তাহলে এস সমান ইউটি প্লাস 1/2 এটি স্কোয়ার, নর্মাল সূত্র এটা, হয় কিনা। এরপর আমি মানগুলো বসাই। দেখো এস এর জায়গায় কি হবে, যে এই দূরত্বটাকে আমি ধরে নিয়েছি এইচ, যেহেতু বলা হচ্ছে ভূমি থেকে এই উচ্চতা এটা, এবং এই উচ্চতা আমার জানা নেই, যে এই যে এখান থেকে এখানে গেল, তো এই উচ্চতা আমার জানা নেই, তো এই উচ্চতাকে আমি ধরেছি কত এইচ, তাহলে টোটাল উচ্চতা কত হচ্ছে এইচ, আর এইচ কত হচ্ছে এইচ প্লাস এইচ, তাহলে টোটাল উচ্চতা হচ্ছে আমার এইচ প্লাস এইচ প্লাস এইচ, ঠিক আছে, সমান কোনখান থেকে আসছে, এখান থেকে এখানে আসছে, তাহলে দেখো বেগটা ধীরে 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 বৃদ্ধি পাবে। তাহলে এখানে প্রাথমিক বেগটা কত শূন্য প্লাস 1/2 জি টি2 স্কোয়ার, নামতে সময় লাগছে কত টি2। তারপর দেখো হয়েছে, তাহলে টি2 সমান কত হবে 2h প্লাস এইচ বাই জি, আর যেহেতু টি2 স্কোয়ার ছিল, তার জন্য আমরা এটা কি হয়ে যাবে রুট, হয়েছে। এরপর দেখো, এরপর দেখো এটা আমরা পেয়ে গেলাম যে এবির এখান থেকে এখানে সময় কত লাগলো সেটা পেয়ে গেছি, এখান থেকে এখানে আমরা সরণ, এখান থেকে এখানে আমরা কি পেয়েছি টি2টা পেয়ে গেছি, ঠিক আছে। এরপর দেখো এর উচ্চতা, এই এইচ এর মানটা আমার জানা নেই যে উচ্চতাটা কত হবে, যদি এইচ এর মানটা জানা থাকে তাহলে আমি এখানে এইচ এর জায়গায় মানটা বসাতে পারবো, নাহলে এমনিতে টি1 প্লাস টি2 যোগ হয়ে যাবে, টোটাল কত সময় লেগেছে, তাহলে এই সময়টা পেয়ে গেছি আমরা, এই সময়টাও পেয়ে গেছি আমরা। তো যখন আমরা যোগ করব, তখন আমাকে এই যে এইচ এর মানটা বসাতে হবে। তো এই যে উচ্চতাটা আমরা আগে জেনে নিই, তারপর আমরা এই দুটি যোগ করব, তো এইচ এর মানটা আমরা এখানে বসাতে পাবো, ঠিক আছে। তাহলে দেখো এরপরের স্লাইডে আমি করছি যে কি করব, আমি কার ক্ষেত্রে উচ্চতা বের করব, এই যে বিডি, বিডি নাম দিয়েছি এটা, যে এবি গেল বিডি, তারপরে সি নেমেছে, তাহলে এই বিডি এই উচ্চতাটা আমি বের করছি, তাহলে বিডি এর ক্ষেত্রে এইটা বার করব, ঠিক। তাহলে বিডি এর ক্ষেত্রে
উচ্চতা। ঠিক, তাহলে সূত্র কি হবে? সূত্র হবে ভি স্কোয়ার সমান, নিচের দিকে নামছে মানে প্লাসই হবে, ইউ স্কোয়ার প্লাস 2g এইচ, এইচ বলতে কত বড় এইচ, ওই বড় এইচের মান বের করতে হবে। তাহলে ভি স্কোয়ার সমান প্রাথমিক বেগ তো 0, 2g এইচ, ঠিক আছে। তাহলে এইচ সমান হচ্ছে কত? ভি স্কোয়ার বাই 2g। ঠিক আছে, এরপর আমরা কি করব? দুটি সময়কে যোগ করব। তাহলে টি সমান কত হচ্ছে? t1 প্লাস t2। তাহলে টি সমান t1 এর মান কত হচ্ছে? t1 এর মান হচ্ছে কত? এই যে এটা ভি বাই জি, আর t2 এর মান হচ্ছে এটা। তাহলে ভি বাই জি আর 2 ইন্টু এইচ প্লাস এইচ বাই জি। ঠিক আছে, তাহলে একটা হলো, একটা হয়েছে কত? ভি বাই জি প্লাস রুট 2 ইন্টু এইচ প্লাস এইচ বাই জি। ঠিক আছে, ওটাই তো 2 প্লাস এইচ বাই জি। ঠিক আছে, এরপর দেখো টি সমান কি হবে? ভি বাই জি প্লাস, ঠিক আছে, এটাকে যদি আমি এইভাবে করি যে 2h বাই জি প্লাস 2 বড় এইচ বাই জি। ঠিক আছে, তাহলে আমি মান বসাতে পারি। টি সমান ভি বাই জি প্লাস রুট 2h বাই জি প্লাস এইচ, 2 এইচ বলতে কত বুঝি আমরা? এই যে মান দেওয়া আছে বি স্কোয়ার বাই 2g। ঠিক আছে, তাহলে কত হবে? বি স্কোয়ার বাই 2g মানে 2g স্কোয়ার। তাহলে কেটে যাবে 2 2। ঠিক, তাহলে আমার কি বাঁচছে এখানে? আচ্ছা, তাহলে এটা বেঁচে থাকছে আমার কাছে কত? এটাকে লাইনটা নিয়ে একটা, তাহলে টি সমান হচ্ছে কত? ভি বাই জি প্লাস রুট ওভার অফ 2h বাই জি প্লাস ভি স্কোয়ার বাই জি স্কোয়ার। দেখো এখানে আমার অ্যান্সার এটাই হবে, এখানে অ্যান্সার আমার এটাই হবে, কিন্তু যেহেতু অপশনে আমার এখানে কমন নেওয়া আছে, তাই আমরা কি করছি? ওই আকারে নিয়ে যাব। ঠিক আছে, অ্যান্সার নর্মালি যদি আমাদের বড় কোশ্চেন থাকে তাহলে আমরা এতটা লিখলেও অ্যান্সার হয়ে যাবে। তাহলে টি সমান কি হবে? ভি বাই জি প্লাস, যদি আমি কমন নিই ভিতরে, ভি স্কোয়ার বাই জি দূর, ভি স্কোয়ার বাই, যদি জি স্কোয়ার কমন নিই, ঠিক আছে, তাহলে কি বেঁচে থাকবে? দেখো ভি স্কোয়ার বাই জি স্কোয়ার মানে এই পার্টটা তো আমার 1 হয়ে যাবে, কিন্তু এখানে ভি স্কোয়ার বাই জি স্কোয়ার তো নেই, তাই জন্য আমাকে এবার এমন ভাবে করতে হবে যেমন গুণ করলো সেই হয়। তাহলে হবে কত? 2h, যেহেতু দুটা জি ছিল এখানে একটা জি আছে, তাই 2gh বাই ভি স্কোয়ার প্লাস এটা তো 1। দেখো যদি আমরা গুণ করি, এটার সাথে এটা গুণ করি, তাহলে কি হবে? দুটো ভি স্কোয়ার কেটে গেল, আর আর একটি জি কেটে গেল, তাহলে 2h বাই জি বেঁচে থাকবে, এই যে 2h বাই জি বেঁচে থাকবে। ঠিক হয়েছে, তাহলে কি হবে? টি সমান ভি বাই জি প্লাস ভি বাই জি, এই যে ভি স্কোয়ার বাই জি স্কোয়ার সেটা বের হয়ে গেল ভি বাই জি হিসাবে, আর রুট ওভার অফ কত হচ্ছে? 2h জি বাই ভি স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, তো টি সমান ভি বাই জি কমন, ঠিক আছে, তাহলে কত হবে? 1 প্লাস রুট 2h জি বাই ভি স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে কোনটা আমার? এটা, এই যে অপশন কত? সি। দেখো এই আকারে কমন টমন নেওয়ার জন্য এইভাবে বড় হলো, না হলে আমরা অ্যান্সার এটাকেও বলতে পারি। ঠিক আছে, হয়ে গেছে,
কিচ্ছু নয়, প্রথমে এই ক্যালকুলেশনটি বড়, বাকি কিছু নয়। এখানে আমরা টি1 বের করলাম আর এখানে আমরা টি2 বের করলাম, বাস আর দুটোকে যোগ করে দিলেই তো টোটাল সময়টা পেয়ে যাব। ঠিক, তারপরে কোয়েশ্চেন দেখো কি বলা হয়েছে। 36 নম্বর 36 নম্বর কোয়েশ্চেন কি বলা আছে, যে একটি বস্তু এ কে v0 বেগ নিয়ে উলম্ব দিকে ভূমি থেকে ছড়া হলো, v0 বেগ নিয়ে, ঠিক আছে, এবং অপর একটি বস্তু বি কে একই সাথে এই উচ্চতা থেকে ফেলা হলো। তাহলে প্রথমে ফেলা হয়েছে v0 বেগ নিয়ে, আর বি বস্তুকে একই সাথে এই উচ্চতা থেকে ফেলা হলো, ঠিক আছে, মানে এই যে এই উচ্চতা থেকে ফেলা হলো। h/2 উচ্চতায় উভয়ের সাক্ষাৎ হলো, মানে যদি মনে করো এটা h হয় তাহলে h/2 মিডিল পয়েন্ট h/2, তাহলে এই দিক থেকে গেছে এই দিক থেকে গেছে, দুজনের সাক্ষাৎ হয়েছে, ঠিক আছে, সাক্ষাৎ হলো। তাহলে ভি নোটের মান কত, এই যে কত বেগে ফেলা হয়েছে সেটার মান বের করতে বলা হয়েছে। তাহলে মনে করো টোটাল বেগটা তো, টোটাল উচ্চতা তো আমার h, ঠিক, তাহলে আমরা একবার প্রথমে কার ক্ষেত্রে বের করব, এর ক্ষেত্রে বের করব, ঠিক আছে, আর একবার এসির ক্ষেত্রে বের করব। তাহলে আমরা প্রথমে এসির ক্ষেত্রে বের করি, যে এখান থেকে এখানে আর এখান থেকে একবার এখানে, তাহলে দুটোই তো h/2 উচ্চতা, এটাও h/2 উচ্চতা, এটাও h/2 উচ্চতা, যেহেতু মিডিল পয়েন্ট, ঠিক আছে। তাহলে একবার আমরা এসি পথের ক্ষেত্রে বের করি। তাহলে এসি পথের ক্ষেত্রে, এসি পথের ক্ষেত্রে, ঠিক আছে, তাহলে এসি পথের ক্ষেত্রে সূত্র কি, যে কতটা সরণ গিয়েছে, এই যে এখান থেকে এখানে সরণ কতটা, তাহলে সরণের সূত্র এস, তাহলে এস সমান ইউটি প্লাস 1/2 এটি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এস এর জায়গায় আমরা কত বলতে পারি, h/2, যেহেতু মিডিল পয়েন্ট, আর ইউ, ইউ জায়গায় কত বেগে ফেলা হয়েছে, ভি নট বেগে, তাহলে ভি নট বেগে ইন্টু টি, ঠিক আছে, উপর দিকে যাচ্ছে মানে কি হবে, -1/2 এটি স্কোয়ার, এটি বলতে কত, জি টি স্কোয়ার, ঠিক আছে। এরপর বিসি পথের ক্ষেত্রে যদি আমরা বার করি, কার ক্ষেত্রে, বিসি পথের ক্ষেত্রে, ঠিক, তাহলে দেখো কি হবে, বিসি পথের ক্ষেত্রে এস সমান কত হবে, ইউটি প্লাস 1/2 এটি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে কত, h/2 সমান, প্রাথমিক বেগ তো 0, উপর থেকে নিচে নামার সময় একবার এদিক থেকে এদিকে যাচ্ছে, এবার এদিক থেকে এদিকে আসছে, তো এখান থেকে যখন নামবে তো এখানে প্রাথমিক বেগটা কত, 0, তারপর তো এখানে বেগ হচ্ছে, ঠিক আছে, তাহলে 0 প্লাস 1/2 জি টি স্কোয়ার, তাহলে h/2 সমান কত হচ্ছে, হাফ জিটি স্কোয়ার। দেখো নাম দিচ্ছি, এটার নাম দিচ্ছি 1 নম্বর সমীকরণ, এটার নাম দিলাম 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। তাহলে আবার এখান থেকে আমরা আরেকটা জিনিস বের করে নিতে পারি, দেখো এটার এটা যদি যোগ করে দিই আমি, h/2 আর h/2 যদি যোগ করে দিই তাহলে তো পুরো এইটা বের হয়ে যাবে, ঠিক আছে, তাহলে এখান থেকে আমি ভি নোটের মান পেয়ে যাব। কিন্তু এখান থেকে যে টি এর মানটা, সেই টি এর মানটা আমি এখান থেকে বের করে নিতে পারি, ঠিক আছে, তাহলে এই টি এর জায়গায় মানটা বসাতে আমার কি হবে, সুবিধা হবে। তাহলে দেখো এটা 2 নম্বর সমীকরণ হয়ে গেছে। এবার এই সমীকরণ থেকে আমরা আরেকটা জিনিস বের করতে পারি, সেটা হলো কি টি। তাহলে আবার আবার ঠিক আছে, কি আছে আমার কাছে, h/2 সমান কত হবে, হাফ জি টি স্কোয়ার দেওয়া, মানে বের হয়েছে, তাহলে এখান থেকে 2 কেটে গেল, মানে এই টি স্কোয়ার সমান কত হবে, h/জি, ঠিক আছে, তাহলে টি সমান কত হবে, √h/জি, ঠিক। এবার 1 নম্বর প্লাস 2 নম্বর করে পাই, আমার অ্যাকচুয়ালি 1 নম্বর প্লাস 2 নম্বর করার, কিন্তু ওখানে যে আমার টি এর মানটা দরকার পড়বে, তাই টি এর মানটা আমরা আগে বের করে নিলাম। তাহলে 1 নম্বর সমীকরণে কি বলা হয়েছে, যে h/2 সমান ভি নট টি মাইনাস 1/2 জি টি স্কোয়ার, ঠিক আছে, তাহলে h/2, এদিকে h/2 আর প্লাস যোগ মানে কি, এদিকের যোগ আর সমানের এদিকে যোগ, তাহলে h/2 প্লাস h/2 মানে কত হচ্ছে, h,
তাহলে h/2 প্লাস দূর h/2 প্লাস h/2 সমান কত হবে? v0 t মাইনাস 1/2 কত gt স্কোয়ার প্লাস 1/2 gt স্কোয়ার। এই যে এর একবার এরটা প্লাস এরটা, ঠিক আছে, মানে এদিকে যোগ প্লাস কত এদিকে যোগ, তাহলে h, তাহলে এটা কত হচ্ছে h সমান কত হবে? এটা কেটে যাবে, তাহলে হচ্ছে কত v0 t। তাহলে h সমান v0 t বলতে কত বুঝি আমরা? রুট ওভার অফ h/g। এই যে মানটা বের করে রেখেছিলাম, ঠিক আছে। তাহলে এখন আমি যদি একটা লাইন টানি, তাহলে কত হবে? v0 দুদিকে স্কোয়ার করে দিই, ঠিক আছে, আগে স্কোয়ার করে নিই, স্কোয়ার করার পর দেখা যাবে। তাহলে h স্কোয়ার সমান v0 স্কোয়ার ইন্টু h/g। তাহলে v0 স্কোয়ার সমান gh, তাহলে v0 সমান কত হবে? রুট ওভার অফ gh, ঠিক আছে। এটা অ্যান্সার বেরোবে, v0 সমান কত? রুট ওভার অফ gh। তাহলে অপশন আমার হচ্ছে কোনটা? রুট ওভার অফ gh। দেখবে এখানে বই অ্যান্সার ভুল দেওয়া আছে, ঠিক, এখানে 2gh দেওয়া আছে মনে হয়, তো এর অ্যান্সার এটা বের হবে, রুট ওভার অফ gh। এর অপশন ভুল আছে বইয়ে, বুকে অ্যান্সার ভুল আছে।